তোমরা কি ডিমের তরকারি খেতে পছন্দ করো? আমার একদম ডিম খেতে ভালো লাগে না। তবে হ্যাঁ, এভাবে করে রান্না করলে আমার কেন জানি 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। তোমরা আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক আমার ডিম ভুনা রেসিপি। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেবো, দেন খোসা ছাড়িয়ে নেব। তারপর ডিমগুলোতে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। যখন হালকা ভাজা হয়ে যাবে দেন আমি নামাই নেব। এখানে আমি ডিমগুলো হালকা ভাজিয়ে নিচ্ছিলাম যাতে পুড়ে না যায়। বেশি ভাজা হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, এই জন্য হালকা ভাজা হয়ে গেলে আমি তারপর ডিমগুলো তুলে নিলাম। ডিমগুলো আমি একটা বাটিতে তুলে রাখলাম। দেন ডিম ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভাজা হয়ে গেলে দেন এখানে আমি মশলা দিয়ে দেবো। এই তো পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া শেষ আমার, এখন আমি ভালোভাবে ভেজে নেব। এতো আমার পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি মশলা দিয়ে দেবো, মরিচের গুঁড়া, হলদি গুঁড়া, জিরা গুঁড়া, দেন লবণ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে একটু কষাই নেব। এতো ভালোভাবে মিক্স করা শেষ, আমি একটু কষানোর জন্য রেখে দিলাম। দেন আমার পেঁয়াজ কষানো শেষ, এখন আমি একটু পানি দিয়ে আবার পেঁয়াজগুলো ভালোভাবে কষাই নেব। তো হালকা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর দেন কিছুক্ষণের জন্য রেখে দেবো, মশলাটা যেন ভালোভাবে কষে। এই জন্য বলতে বলতে আমার মশলা কষানো শেষ। এখন এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এই তো এখানে ডিম দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নেব। তেমন কিছুক্ষণের জন্য চুলায় আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর তোমরা যদি ট্রাই করো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল রান্নাটা। তো বলতে বলতে আমার রান্না শেষ। আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।